জানি তো এই যে গত 16 বছর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের দোকান খুলেছিল এবং সেই দোকানে মালিকানা নিয়েছিল এবং নানান রকমের টোটকা মলম বিক্রি করেছে 16 বছর। ইতিহাসকে বিকৃতি করে মুক্তিযুদ্ধকে তার বাবার এবং তার ভ্যানিটি ব্যাগের সম্পদ বানিয়েছিল। কিন্তু ইতিহাস কি তাই বলে? এখন এই যে আমরা 16 বছর আন্দোলন করেছি এবং শেষ পর্যন্ত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জন আন্দোলনে রূপান্তরিত হয়। গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ 4 আগস্ট পর্যন্ত গাছের পাতাও আওয়ামী লীগ ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এই যে আওয়ামী লীগের চরিত্র, এই চরিত্র কিন্তু নতুন না। আমরা 15ই আগস্ট এত বড় একটা হত্যা হয়েছিল, এত বড় একটা নির্দয় হত্যা হয়েছিল। হত্যার আগের দিন পর্যন্ত দেখেছি বাংলাদেশের ঢাকা গাছের পাতাগুলি পর্যন্ত বাচ্চা। যে 15 আগস্ট হলো কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার নেতার লাশ করে থাকলো 32 নম্বরে, কেউ দেখতে আসলো না, সব পালায় গেছে। এখন যে পালাইছে আমি কিন্তু অবাক হই নাই, কারণ আমরা দেখে আসছি আওয়ামী লীগ মানে কিছু হলেই লেজ তুলে দৌড় দিবে, আর দৌড় দেয় কোথায়? তাদের মামুর বাড়িতে। এবারও তারা চলে গেছে। তো মুক্তিযুদ্ধ ওনারা বলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা তো 7ই মার্চে দিয়েছে। আমি বলি উনি মুক্তিযুদ্ধের ঘোষণা 7ই মার্চে দেন নাই। উনি 7ই মার্চের ভাষণ উনি প্রধানমন্ত্রী হওয়ার বার্গেন করেছেন। আমরা প্রশ্ন করতে পারি না, হয়তো আওয়ামী লীগের 2-4 জন আছেন বোধহয়, হয়তো রং টং পরিবর্তন করে এখানে সুযোগ পেলে আবার বলবেন জয় বঙ্গবন্ধু। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি 7ই মার্চের ভাষণ যদি স্বাধীনতার ভাষণ হবে, ওনার বক্তৃতা কিন্তু আমি বলবো যে ওনার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা। এখানে বলবো ওনার বক্তৃতা আমি শুনেছি আর ভাই শুনেছে, ওনার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা, এটা অস্বীকার করবো না আমি। কিন্তু ওই বক্তৃতার মধ্যে মালটা কি ছিল? উনি বলছেন আর যদি একটা গুলি চলে, আবার বলছেন শরীফ ভাইরা তোমরা আমার ভাই, তোমরা ক্যান্টনমেন্টে ফেরত যাও। তাহলে কি জানলো? একবার হুঙ্কার, আবার আবেদন তোমরা ক্যান্টনমেন্টে ফিরে যাও। আবার বলছে এই এখন আসুন নতুন আন্দোলন, ক্ষমতা হস্তান্তর করুন। কিসের ক্ষমতা? পাকিস্তানের প্রধানমন্ত্রীদের ক্ষমতা। তো এই ভাষণ শেষ করলেন কি দিয়ে? এখন যদি অস্বীকার করে এবং মুছেও দিয়েছে টেপে জয় বাংলা জয় পাকিস্তান, এই বলে বক্তৃতা শেষ করে। সুতরাং এই ভাষণ যেই ভাষণে হোক না কেন, এটা স্বাধীনতার ভাষণ হতে পারে না। আর যদি স্বাধীনতার ভাষণই হতো, তাহলে ওই মুহূর্ত থেকে লক্ষ লক্ষ মানুষ বেরিয়েছিল, যুদ্ধে নেমে পড়তো। পাকিস্তানের যে কটা সৈন্য ছিল, এই মানুষের কাছে কিছুই ছিল না, সব খেয়ে ফেলতে পারতাম আমরা। কিন্তু সেই ঘোষণা উনি দেন নাই, যার ফলে উনি 11ই মার্চ থেকে এহিয়া খানের সাথে আলোচনায় বসলেন। আলোচনার এজেন্ডা কি ছিল? আমার তরুণ ভাইদের কাছে বলছি, কারণ আওয়ামী লীগের চাপা কিন্তু খুব বেশি, আবার বলে আবার চাপাবাজি করবে। তোমরা ইতিহাসগুলো জেনে রাখো, আমরা প্রত্যক্ষদর্শী। আমি বিএনপি করছি বলে বলছি না, আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি। শেখ মুজিবুর রহমান সাহেব 11 তারিখে এহিয়া খানের সাথে বৈঠক করতে বসে গেলেন। আলোচনা চলছে চলছে চলছে। ভুট্টো আসলেন, পাকিস্তান থেকে বড় বড় নেতারা আসলেন, তাদের সাথে আলোচনা করছেন। 24 তারিখে শেখ মুজিবুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করলো যে আলোচনার কি অগ্রগতি হচ্ছে? উনি বললেন অগ্রগতি না হলে আলোচনা চলছে কেমন করে? তার অর্থ ওনার প্রধানমন্ত্রীত্বের পর প্রায় ঠিক হয়ে গেছে। 25 তারিখের সকালে বৈঠকের পরে উনি ঘরে ফিরে গেছেন। যাওয়ার পরে ওনার কাছে নির্দেশ নেওয়ার জন্য
ওনার দলের সেক্রেটারি মরহুম তাজউদ্দিন সাহেব এবং অনেক আওয়ামী লীগের নেতা আমার কাছে গেলেন যে আপনার নির্দেশ কি? উনি বললেন তোমরা যার যার মতো আত্মগোপন করো। বলে আপনি? বলে আমি এখানে আছি। তখন তাজউদ্দিন সাহেব বললেন আমি টেপ রেকর্ডার এনেছি, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে দেন। উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না, বরঞ্চ তাজউদ্দিনদের বললে এই টেপ যদি থাকে তাহলে আমার ফাঁসির দড়ি তৈরি হয়ে যাবে, সুতরাং আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না। শুধু দেওয়া উচিত আওয়ামী লীগকে। আমরা বিজয় লাভ করেছি, আমরা 16 বছর যুদ্ধ করেছি। এইখানে আমি মিটিং করতে আসছি, আমি দেখেছি কি নির্যাতন, কিভাবে আমাদের মিটিংকে বন্ধ করার চেষ্টা করেছে। আমরা দেখেছি ওএসপি মনে হলো জমিদারের বাচ্চা, এখন জমিদারের বাচ্চাকে আমাদের কুত্তার বাচ্চা রাখতে ইচ্ছে করে।